হ্যালো ভিউয়ার্স, দিস ইজ বক্তিয়ার ফ্রম BMH Corner। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন। তারপরে আমি বলে নিই, আজকে আমরা আলোচনা করব ফেসবুক প্রোফাইলের ফ্রেম। ফেসবুক প্রোফাইলের ফ্রেমটা একটা ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে গেছে। আমি স্ক্রল করে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের ফ্রেম। তো এই বিষয়টা আসলে যে কোনো আন্দোলন, যে কোনো নতুন দিবস বা যে কোনো কিছু পালন করার জন্য এটা একটা ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে গেছে। এখন আমরা মানুষ যেটা আপলোড করে সেটাই আমাদের প্রোফাইলে লাগিয়ে দিই। এখন আমি আপনাদের শেখাবো, যদি আপনারা নিজেদের প্রোফাইল থেকে সেই ফ্রেমটা আপলোড দিতে পারেন এবং সেটা যদি মানুষও ব্যবহার করে তাহলে কেমন হয় আপনাদের কাছে। আশা করি অনেকটা অ্যামাজিং একটি বিষয় হবে। সুতরাং আজকে আমরা এই সম্পর্কিত আলোচনা করবো আমাদের ভিডিওতে। সুতরাং পুরোপুরি ভিডিওটি দেখুন, কোনো রকম স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা, আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে সরাসরি আমরা ফেসবুকের ওয়েবসাইটে চলে যাব। তো যাওয়ার আগে একটি কথা বলে নিই, এটা হচ্ছে ফেসবুক আমরা যে অফিসিয়াল বা লাইট অ্যাপস ইউজ করি সেখান থেকে হবে না। সুতরাং আমাদের গুগল ক্রোমে, মোবাইলের যে গুগল ক্রোম আছে এটাতে আমাদের ফেসবুক লগ ইন করে নিতে হবে। তো আমি গুগল ক্রোমে প্রবেশ করতেছি। তো গুগল ক্রোমে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করুন এবং এখানে টাইপ করুন www.facebook.com। এটা পুরোপুরি লেখার পরে দেবেন /ফ্রেমস। আবার এই বানানটি দেখে নেন সবাই, কারণ এখানে অনেকে ভুল করে। ফ্রেমটি লিখতে যে অনেকে ফ্রেম লিখে রেখে দেয়, এসটি দেয় না, লাস্টের এসটি দেয় না, এবং অনেকে এসের আগে যে ইটি আছে সেটি দিতে ভুলে যায়। তো এটি সুন্দরভাবে বানানটি ঠিকঠাক মতো দেখে তারপরে গো বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে ক্রিয়েট ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস ফেসবুক নিয়ে চলে আসবে। এখান থেকে সবার নিচে গেট স্টার্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ইন্টারফেস চলে আসলে আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে প্রোফাইল থেকেও ছাড়তে পারবেন, নিজের পেজ থেকেও ছাড়তে পারবেন। নিজের পেজ সিলেক্ট করে নিলে একদম উপরে এখানে, যেমন আমার এখানে প্রোফাইল শো করতেছে, এই প্রোফাইলের সাইডে যেই আইকন আছে এখানে ক্লিক করলে আমি যেই পেজগুলোতে অ্যাডমিন বা বিভিন্ন কাজে যুক্ত আছি, সুতরাং আমি এখান থেকে যদি পেজ সিলেক্ট করে দিই তাহলে আমার পেজের নামে আপলোড হবে, প্রোফাইল সিলেক্ট করে দিলে প্রোফাইলের নামে আপলোড হবে। সুতরাং বুঝতে পারতেছেন এটা কোনো ফ্যাক্ট না, আপনি যে কোনো নামে পাবলিশ করতে পারেন, মানে আপনার যেটা প্রয়োজন সে নামে পাবলিশ করতে পারেন। তো যাই হোক, আমরা ফ্রেম আপলোড দেওয়ার জন্য আপলোড আর্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারি থেকে আমাদের যে ফ্রেমটি রেডি করা আছে সেই ফ্রেমটি আমরা আপলোড দেবো। তার আগে এখানে বলে নিই, প্রথমে আপনি যদি ফ্রেম রেডি করতে না জানেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা অবশ্যই খুবই শর্টকাটে এবং নির্ভুলভাবে একটি ফ্রেম কিভাবে রেডি করবেন এবং বেশ কিছু প্রসেস শিখিয়ে দেব একদম মোবাইল দিয়ে। কোনো এর জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর বা ইত্যাদি কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। সুতরাং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সেই ভিডিওটি দেওয়ারও চেষ্টা করব। তো যাই হোক, এখান থেকে আমি আমার এই ফ্রেমটি রেডি করে রেখেছিলাম। আমি এখন এই ফ্রেমটি আপলোড দেবো। তো সুতরাং সেই ফ্রেমের উপর একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এবং অটোমেটিক চলে যাবে সেখানে। এখন এখানে যেটি দেখাচ্ছে, আপনি যে আপলোড দিলেন এই লেখাটি আপনার এখানে কিভাবে প্রোফাইল পিকচারে শো করবে এবং গোল হয়ে থাকলে আসলে এখানে দেখতে কেমন লাগবে সেটা এখানে শো করতেছে। তো যাই হোক, এখান থেকে আপনাদের মূল কাজ যদি হয়ে যায় তাহলে একদম নিচে আমরা নেক্সটে ক্লিক করতে পারি, যদি আপনাদের ঠিকঠাক মতো যে ফ্রেমটি রেডি করে রেখেছেন সেটাই যদি আপলোড দিয়ে দেন। এবং এটি অবশ্যই বলে নিই, এটা অবশ্যই PNG ফাইল হতে হবে। এরপরে নেক্সট আসার পরে এখান থেকে সিম্পলি আপনাকে যেটি করতে হবে, এই ফ্রেম আসলে মানুষ কি লেখে নাম দিলে সার্চ করবে, মানে সার্চ করলে পাবে, এবং এটা না আপনাদেরকে একটু পরে প্রুফ দেখাবো। তো সমস্যা নাই, এখানে একটি আপনাদের নাম দিতে হবে। তো আমি যেহেতু এটা একটি সিম্পলি চ্যানেলের নাম দিয়ে বানিয়ে রেখেছি, আমি সেটাই দিয়ে দিলাম। নাম আমি সেটাই দিয়ে দিলাম। লোকেশান যদি দিতে চান, যদি কোনো একটা লোকেশান সিলেক্ট করে দিতে চান তাহলে সেই লোকেশানের শুধু যারা পার্সন আছে তারাই এই ফ্রেমটি ইউজ করতে পারবে। আর যদি অ্যাভেলেবল দিয়ে দেন সব জায়গাতে, তাহলে যে কোনো জায়গার মানুষ এটা ইউজ করতে পারবে। তো আমি লোকেশান স্পেসিফিক দিলাম না। শিডিউল যদি দিতে চান তাহলে এই ফ্রেমটি এখন পাবলিশ না হয়ে ওই টাইমে পাবলিশড হবে। তো আমি শিডিউলও দিলাম না, বর্তমানে আমি চাচ্ছি এখনই পাবলিশড হয়ে যাক। এবং এখানে নিচে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে অ্যাড আপ টু 10 মানে 10 কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ডের ব্যবহার আমরা সচরাচর জানি যে এটা আসলে এই ফ্রেমটি কী নামে সার্চ দিলে পাবে, যেমন নামের ভূমিকা কিছুটা পালন করবে। তো যাই হোক, সেটা আমি এখন আর সেট করলাম না, মানে আমি সরাসরি আপলোড দিয়ে আপনাদের দেখাবো। নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে আপনাদের আবারও দেখাচ্ছে এখানে আসলে ফ্রেমটা আপলোড দেওয়ার পরে অবস্থা কী হবে, প্রোফাইলে দেখতে কেমন হবে। তো সব কিছু চেক করা হয়ে গেলে পাবলিশে ক্লিক করেন। পাবলিশে ক্লিক করার সাথে সাথে আপনার
যেটা হচ্ছে আপনি যেই নাম দিয়ে এখানে সাবমিট করতেছেন এই নামটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। এটা এখানে দিচ্ছে যে আসলে এই ফ্রেমটা আপনি যে আমার পেজের নামে আমি পাবলিশ করলাম এই পেজের নাম দিয়েই থাকবে সবসময়, এটা এখানে বলতেছে। তো পরবর্তীতে এটার আপনি কোনো মডিফাই করতে পারবেন না। তো আমি ওকে দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনাদেরকে আমি প্রমাণ দেখাতে চেয়েছিলাম আমাদের ফ্রেমটি পাবলিশড হয়ে গেছে। এখানে দেখুন একটি আমরা ফ্রেম পাবলিশ করে দিয়েছি, এটা বর্তমানে অ্যাক্টিভ আছে। আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করে আবার সেটা বন্ধ করে দিতে পারি নির্দিষ্ট সময় পরে। তো আমি চাচ্ছি এটা থাকুক, সমস্যা নাই। এবং এখানে দেখেন এখানে বেশ কিছু আপনাকে দিয়েছে, আইডি দিয়েছে, ফ্রেম নেম। এখান থেকে আপনারা ভালো করে খেয়াল করুন, ফ্রেম এই নামে সার্চ করলে আমরা ফ্রেম পাবো। এছাড়া ডেলিভারি অ্যাক্টিভ দেখাচ্ছে, সাবমিট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। ইউজার এখন পর্যন্ত কতজন ইউজার করেছে সেটা এখানে দেখতে পারবেন। তো এখন পর্যন্ত কেউ ইউজ করেনি, কারণ মাত্রই এটা পাবলিশড হলো। ইফেক্ট বাই, আমি পেজের নাম যেখানে বললাম এখানে আপনার আইডি দিলে আইডির নাম আসতো। এবং এটা ক্রিয়েটর, অর্থাৎ আমার আইডি থেকে পেজটা আসলে আমার আইডিতে অ্যাডমিন দেওয়া আছে, এই জন্য আমার আইডির নাম এখানে শো করবে। এখানে অবশ্যই আপনার একটা আইডির নামই শো করবে। তো এই পর্যন্ত, শেষ পর্যন্ত আপনার আছে। তো চলুন আমরা এখন ফেসবুক থেকে দেখে নিব আসলেই ফ্রেমটা আমাদের শো করছে কিনা। আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। এখান থেকে আমরা সিম্পলি আমাদের টাইম লাইনে চলে যাব। টাইম লাইনে যাওয়ার পরে এটা খুঁজে পাওয়ার জন্য সহজ উপায় হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে অ্যাড ফ্রেম নামের একটি অপশন পাবেন। এখান থেকে আপনি সার্চ দিতে পারেন। এই তো উপরে দেখুন সার্চ বাটন আছে। তো এখানে আমরা যে ফ্রেমটি বানিয়েছি সেই ফ্রেমটি আমরা এখানে সার্চ দেব। তো আমি আমার চ্যানেলের নাম দেওয়া ছিল, দেখুন একটি ফ্রেম চলে এসেছে অলরেডি। এবং এই ফ্রেমটা আমরা একটু ক্লিক করি। এই ফ্রেমে সিম্পলি যদি আমরা এই ফ্রেমে ক্লিক করি তাহলে এটা আমাদের একটু সময় নিয়ে আমাদের প্রোফাইলে সেট হলে আসলে কেমন লাগতেছে এটা সরাসরি আমাদের দেখাবে। এই তো দেখুন আমরা হুবহু যে ফ্রেমটা ওখানে পাবলিশ করেছি সেই ফ্রেমটা এখানে শো করতেছে। এটা আসলে আরও সুন্দর করে বানানো যায়। তো আমি জাস্ট আপনাদের দেখার জন্য সিম্পলি টেম্পোরারি একটি বানিয়েছি। তো এটা আপনারা প্রোফাইলে টেম্পোরারি ইউজ করতে পারেন। এই তো দেখুন এখানে টেম্পোরারি একটা অপশন রয়েছে, মেকে টেম্পোরারি দিলে টেম্পোরারি আপনি 5 দিন 7 দিন যে কোনো আপনি যে কয়দিন সিলেক্ট করে দেবেন ওই কয়দিন পরে আপনার এই ফ্রেমটি অটোমেটিক আউট হয়ে যাবে প্রোফাইল থেকে। তো যাই হোক ইত্যাদি দিয়ে আপনারা সেভ দিয়ে দিলে প্রোফাইলে লেগে যাবে। তো আমি এখন দিচ্ছি না ফ্রেমটি। তো আশা করি আজকের ভিডিওটি একটু হলেও কাজে লাগবে এবং আপনার উপকারে আসবে। সুতরাং ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর সরাসরি সহযোগিতা পেতে আমাদের গ্রুপ এবং পেজের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি গ্রুপে পোস্ট করতে পারেন অথবা পেজে মেসেজ দিতে পারেন। এছাড়াও আমরা আজকে শিখালাম আপলোড দেওয়া, কিভাবে ফ্রেমটি আপলোড দিবেন। সুতরাং আপনি ফ্রেমটি তৈরি করতে না জানলেও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সেটিও তৈরি করা শেখাবো খুবই স্মুথলিভাবে এবং অল্প সময়ে। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।